সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা। যেই ফিতরা আদায় আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এটা আমাদের একটা সময়সীমা আছে। ঈদুল ফিতরে যাওয়ার আগেই আমাদেরকে এই ফিতরা আদায় করে নিতে হবে। এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব। সাদকাতুল ফিতর আদায় করার সময়সীমা হচ্ছে রমাদানের শুরু থেকে নিয়ে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই এমন করি যে আমাদের পরিবারের যে কয়েকজনের ফিতরা আছে সবগুলো এক জায়গায় করে দেখা যায় যে অমুক মাদ্রাসায় কিছু দিলাম, অমুক মাদ্রাসায় কিছু দিলাম, অমুক ফকিরকে কিছু দিলাম, আর কিছু ফিতরা আমাদের হাতে জমা রাখে দেয়। আমরা এটা কি করি যে ঈদের পরেও অনেক ফকির মিসকিন আসে, আমরা তাদেরকে দেই। এরকমটা করি না? আমরা করি। এটা ঠিক নয়। আপনি যদি ঈদুল ফিতরের পরে ফিতরা আপনি দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে। এটা সাধারণ দান হবে, সাধারণ সাদাকা হবে, কিন্তু সাদকাতুল ফিতর আপনার আদায় হবে। সাদকাতুল ফিতর আদায় করতে হবে আপনাকে ঈদগাহে যাওয়ার আগেই, সম্পূর্ণ ফিতরা আপনাকে দিয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, কাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব? সাদকাতুল ফিতর হানাফি মাযহাব অনুসারে পরিবারের প্রত্যেকটা সদস্যের উপরে ওয়াজিব। প্রত্যেকটা সদস্য, এমনকি কোনো দুধের বাচ্চাও যদি থাকে তার উপরেও সাদকাতুল ফিতর ওয়াজিব। এখন ওই দুধের বাচ্চা, তার ফিতরা কে আদায় করবে? পরিবারের যিনি কর্তা, পরিবারের যিনি প্রধান থাকবে, তিনি সকলের ফিতরা আদায় করবে। অন্য কেউ যদি আদায় করে তাহলেও হয়ে যাবে, সামর্থ্যবান, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার, সাদকাতুল ফিতর কত টাকা? আমাদের 2026 সালের এই রমাদানের সাদকাতুল ফিতর কত টাকা? আমরা সকলেই জানি যে সাদকাতুল ফিতর 5টা জিনিস দিয়ে আদায় করা যায়। কয়টা? 5টা খাদ্যদ্রব্য দিয়ে। তার মধ্যে এক নম্বর হচ্ছে গম বা আটা। গম বা আটা দিয়ে যদি আমরা সাদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে আমাদের টাকা আসবে 110 টাকা। কয় টাকা? এটা হচ্ছে সর্বনিম্ন। এরপরে আমরা যদি কেউ জব বা বার্লি দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে 595 টাকা সাদকাতুল ফিতর জনপ্রতি আসবে। তৃতীয় নাম্বার, কেউ যদি খেজুর দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে মূল্য আসবে 2475 টাকা। 4 নম্বরে, কেউ যদি কিশমিশ দিয়ে যদি আমরা কেউ সাদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে আসবে 2640 টাকা। সর্বশেষ পনির, যেটার দাম সবচেয়ে বেশি, আর পনিরের প্রচলন আমাদের এদিকে খুবই কম। এই পনির দিয়ে যদি কেউ আমরা সাদকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে 2805 টাকা মূল্য আসে। এখন আমরা তো সবাই সুবিধাবাদী মুসলমান, যেখানে কম, যেখানে সুবিধা সেখানেই আমরা, ঠিক কি না? যেখানেই সুবিধা সেখানেই আমরা সকলেই ওই যে গম আর আটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করি। কিন্তু উচিত হচ্ছে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা সামর্থ্যবান, যাদের টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অন্তত তাদের উচিত অন্তত জব দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে এই সাদকাতুল ফিতর আদায় করা। অন্তত পরিবারের সব সদস্যের না পারলেও অন্তত 1-2 জনের আপনি জব দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেন, সবার না পারলেও। আর যদি সবার পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এই রমাদানে আপনি দেখেন, আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, কয় টাকার সওয়াব? কথা বলে না, কয় টাকার? 70 টাকার সওয়াব। তো আপনি রমজান যখন শেষ হয়ে যাবে, ঈদুল ফিতর যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আর 1 টাকা দান করলে কি 70 টাকা দানের সওয়াব পাবেন? আপনি যদি রমজানের পরে মনে করেন যে আমি এখন খেজুর দিয়ে সাদকা আদায় করব, সাদকাতুল ফিতর দিব, হবে? ওইটা সুযোগ আছে? ওই যে আমি বলছিলাম গত জুমায় যে এই রমাদানটা মুমিনদের জন্য হচ্ছে একটা অফার, আর এই অফারের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র রমাদান মাস।
এই রমাদান মাসেই আপনি সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। এই রমাদান মাসেই আপনি যত বেশি আমল করবেন আপনার আমলের পাল্লা ভারী হবে। এটা আপনি রমজান মাসেই সম্ভব। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা শুধুমাত্র আটা দিয়ে গম দিয়ে যেন সাদকাতুল ফিতর আদায় করে শেষ না করে দিই। আমরা যেন অন্যান্য খেজুর, বার্লি, তারপরে কিশমিশ এগুলো দিয়েও যেন আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।